ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কেন এত ক্ষোভ? উত্তর কোরিয়া, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেপণাস্ত্র থাকলেও তা নিয়ে আপত্তি জানায়নি যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে কেন এত আগ্রহ মার্কিন প্রশাসনের? এ প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে ফিরে যেতে হবে কয়েক দশক পেছনে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সক্রিয় হস্তক্ষেপের ইতিহাস শুরু হয় 50 দশকেই। 1951 সালে ইরানের তেল শিল্প জাতীয়করণ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের ক্ষমতা সীমিত করার চেষ্টা পশ্চিমা শক্তির ক্ষোভ ডেকে আনে। 1953 সালে এক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং শাহ মোহাম্মদ রেজা পাহলিভিকে আবার ক্ষমতায় বসানো হয়। 1956 সালে মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করলে ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল হামলার পরিকল্পনা করে। মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার সেই অভিযানের বিরোধিতা করেন। ইউরোপীয় শক্তিগুলো সরে গেলে মধ্যপ্রাচ্যের নেতৃত্বের কেন্দ্র যুক্তরাষ্ট্রের হাতে আসে। 70-এর দশকের শেষ থেকে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে সোভিয়েত ঘনিষ্ঠ হিসেবে দেখত ওয়াশিংটন। 1986 সালে ত্রিপোলি ও বেনগাজিতে বিমান হামলা চালানো হলেও গাদ্দাফি বেঁচে যান। পরে 2011 সালের বিদ্রোহে তিনি নিহত হন। 2003 সালে ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্র। সাদ্দাম হুসেনের গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগের ভিত্তিতে ক্ষমতাচ্যুত করা হয় তাকে। 2011 সালে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীকে গোপনে সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইরানের সমর্থনে টিকে থাকা আসাদ সরকারের সঙ্গে সংঘাতের ভেতরই তৈরি হয় ইসলামিক স্টেট।